হ্যাঁ স্যার। আচ্ছা, তো আজকে আমাদের ই কমার্সের ক্লাস। ই কমার্সে আমরা ইডিআই নিয়ে পড়াশোনা করছিলাম খুব সম্ভবত, তাই তো? ইডিআই হচ্ছিল তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে তাহলে ইডিআই এর আরো কিছু টপিক আমরা জেনে নেব। তো তার আগে আমি স্ক্রিনটা শেয়ার করছি, সবাই দেখতে পাচ্ছ কি আমি জানাবো। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো ইডিআই এর কিছু স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে। সেই স্ট্যান্ডার্ড ফরম্যাট গুলো আমাদের একটু আলোচনা করতে হবে। তো ইডিআই এর ফুল ফর্ম তোমরা অলরেডি জানো, ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ, যেখানে আমরা ইলেকট্রনিক্যালি দুটো কোম্পানির মধ্যে বিভিন্ন লেনদেন তোমরা ইডিআই এর মাধ্যমে করতে পারবে। তো ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ uses standards format to ensure consistent and accurate data exchange between different systems and organizations. This standard defines structure and layout of EDI documents, making it easier for trading partners and communicate electronically. Several standard EDI formats are commonly used across the industries. তো ইন্ডাস্ট্রিতে কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়, সেই স্ট্যান্ডার্ড গুলো এবার আমরা ডিসক্রাইব করব। তো ফার্স্ট হচ্ছে ANSI X12। তো এটা বেসিক্যালি একটা স্ট্যান্ডার্ড। কি বলছে দেখো, ডেভেলপড বাই আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট, যেটাকে বলা হচ্ছে ANSI। The X12 standards is widely used in North America. It includes a comprehensive set of transaction sets for various business process such as purchase orders 805, invoice 810, and shipment notice 856। এই নাম্বারগুলো বেসিক্যালি ওই স্ট্যান্ডার্ডেই মেনশন করা আছে কিসে কি হয়, যেমন আমাদের ল এর বিভিন্ন সেকশন আছে, সেই রকমই এই স্ট্যান্ডার্ড গুলোতে এইরকম কিছু নাম্বার সিস্টেম আছে। তো সেইগুলোই মেনশন করেছে। An EDI 850 document for purchase order includes segment like BEG, beginning segment for the purchase order, REF, reference numbers, TTM, date time reference। তো এই জিনিসগুলো স্ট্যান্ডার্ড ডকুমেন্টে মেনশন রাখতে হয়। তো এই যে ফরম্যাটটা, এটাকে বলা হচ্ছে ANSI X12, যেটা ডেভেলপ করেছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। তো এই স্ট্যান্ডার্ড গুলোর নামগুলো একটু মনে রেখো, ফুল ফর্ম গুলো অনেক সময় দিয়ে দেয়। নেক্সট হচ্ছে ইডিআই, যেটা আমরা জানি ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ ফ্যাক্ট। তো কি বলছে দেখো, the United Nations Electronic Data Interchange for administrations, commerce and transport। ঠিক আছে, এটার ফুল ফর্ম হচ্ছে তোমার for administrations, commerce and transport is an international EDI standard used primarily outside North America. It supports a wide range of industries and business process. তো এটা আউটসাইড অফ নর্থ আমেরিকাতে ইউজ হয়, যেটা সাপোর্ট করে ওয়াইড রেঞ্জ অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড বিজনেস প্রসেস। Example, EDI fact orders message for purchase order include segments like UNH, message header, PGM, beginning of message, DMT, date time period। তো এই জিনিসগুলো যেভাবে আমরা অ্যানসিতে দেখেছিলাম, সেইভাবে এটা তোমার এতেও আছে, ইডিআই ফ্যাক্ট স্ট্যান্ডার্ড মধ্যেও আছে। নেক্সট স্ট্যান্ডার্ড হচ্ছে এক্সএমএল। তো তোমরা এইচটিএমএল করেছো, তো এটারই একটা হাই মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল ও যেরকম মার্কআপ একটা ল্যাঙ্গুয়েজ, তো এক্সএমএল ও বেসিক্যালি একটা ল্যাঙ্গুয়েজ। তো এটাও তোমার স্ট্যান্ডার্ড হিসেবে ইউজ হয় ডাটা এক্সচেঞ্জ করার ক্ষেত্রে। সেটা হচ্ছে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলা হচ্ছে এক্সএমএল। ঠিক আছে,
তো বেসিক্যালি এটা এইচটিএমএল এর আগের ভার্সন বলতে পারো, ইজ এ ফ্লেক্সিবল ফরম্যাট ফর ক্যান that can be used for EDI transactions, is allows for the communications, is allows for the customizations of document structure to meet specific business needs। ঠিক আছে, তো এই স্ট্যান্ডার্ডটাও আমরা ইডিআই এর ক্ষেত্রে ইউজ করতে পারি। An XML purchase order might include tags such as order number, order date, item list। আমরা দেখেছো এইচটিএমএল যখন করি তখন এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যেই আমরা সমস্ত কিছু ট্যাগ গুলো ইউজ করি। তো এখানেও সেই অ্যাঙ্গুলার ব্র্যাকেট মেনশন করে আমরা ইডিআই এর ক্ষেত্রে যে জিনিসগুলো রিকমেন্ড করতে হয়, যেমন হচ্ছে তোমার অর্ডার নাম্বার, অর্ডার ডেট, আইটেম লিস্ট, তো এই জিনিসগুলো আমরা এই ট্যাগের মাধ্যমে লিখে পুরো জিনিসটাকে স্ট্রাকচার হিসেবে সাজাই। তো এটা আমরা এক্সএমএল এর মাধ্যমে করতে পারি। ফুল ফর্ম গুলো একটু মাথায় রেখো। আহ নেক্সট হচ্ছে টেরাডা কমস, যেটা হচ্ছে যা ট্রেডিং ডাটা কমিউনিকেশন স্ট্যান্ডার্ড, যেটাকে বলা হচ্ছে টেরাডা কমস ইজ এ primarily used in United Kingdom, particularly in a retail sector। ঠিক আছে, it includes specific documents types for retail transaction। Example, a Tradacom's orders messages include segment like ST, start of transaction, M। সবাই শুনতে পাচ্ছিল? এদের মাঝখানে কথা চলে গেছিল, খুবই সহজ। এবার শোনা যাচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা, তো আমরা ট্যারাকমস নিয়ে পড়ছিলাম, সেখানে আমরা এই স্ট্যান্ডার্ড সম্পর্কে একটু ডিসক্রাইব করছি। তো এটার ফুল ফর্ম হচ্ছে ট্রেডিং ডাটা কমিউনিকেশন স্ট্যান্ডার্ড, ইজ এ প্রাইমারি ইউজড ইউনাইটেড কিংডম এই স্ট্যান্ডার্ডটা বেসিক্যালি ইউজ হয়, পার্টিকুলারলি ইন রিটেল সেক্টর। রিটেল সেক্টরে এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে। It includes specific document types for retail transactions. Example, Terracom's order messages include segment like HT, start of transactions, MHT, message header, CCD, customer delivery details। তো এই জিনিসগুলো তোমার স্ট্যান্ডার্ডে মেনশন রাখতে হবে। নেক্সট হচ্ছে HL7, যেটা হচ্ছে হেলথ লেভেল 7, is a standard for exchanging information in healthcare industry। ঠিক আছে, তো হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতেও আমাদের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় ইডিআই করার ক্ষেত্রে, সেটাকে বলা হচ্ছে HL7। ইট ইজ ইউজ টু ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডাটা এক্সচেঞ্জ। ঠিক আছে, তো এই স্ট্যান্ডার্ডটা এবার দেখো কি বলছে। এক্সাম্পল, HL7 মেসেজ ফর দ্য প্রেজেন্স রেকর্ড ইনক্লুড দ্য সেগমেন্টস লাইক MSH, যেটা হচ্ছে মেসেজ হেডার, PID পেশেন্ট আইডেন্টিফিকেশন, অ্যান্ড PV1 যেটা হচ্ছে পেশেন্ট ভিজিট। তো সেই জিনিসগুলো এখানে মেনশন করতে হয়। নেক্সট হচ্ছে ODETTE, যেটা হচ্ছে দ্য অর্গানাইজেশনস ফর ডাটা এক্সচেঞ্জ বাই টেলিট্রান্সমিশনস ইন ইউরোপ। ঠিক আছে, ইজ এ স্ট্যান্ডার্ড ইউজ ইন ইউরোপিয়ান automotive industry। It supports logistics and supply chains process। Example কি বলছে, ODETTE delivery schedule message includes segment like UNH, message header, BGM, beginning of message, LIN, line item। Using these standards ADI format ensures that all parties can accurately interpret and process the exchange data। Adhering to these standards can help business achieve greater efficiency, reduce error, and exchange and enhance communications with their trading partners। তো এই স্ট্যান্ডার্ড গুলো বেসিক্যালি আমাদের এরিয়ার ক্ষেত্রে আছে। এইগুলো আমাদের একটু মনে রাখতে হবে, বিশেষ করে একটু ফুল ফর্ম গুলো জানতে হবে, যেহেতু এমসিকিউ বেস কোশ্চেন ফুল ফর্ম গুলো অনেক সময় দিয়ে দেয়। তো এইগুলো একটু মনে রাখতে হবে, এবং কোনটা কোন সেক্টরে ইউজ হয় সেগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো খুব শর্টে তোমরা একটু এটা নোট করে নাও। জাস্ট স্ট্যান্ডার্ড গুলোর নাম লেখো, ফুল ফর্মটা লেখো,
আর কোন সেক্টরে কি জন্য ইউজ হয় সেই জিনিসটা একটু লিখে নাও। ঠিক আছে? তো খুব ফার্স্ট এটা করো, হয়ে গেলে আমাকে বলো, তারপর নেক্সট পার্ট ধর আমরা এগোবো। তো অনেক কটা স্ট্যান্ডার্ড সম্পর্কে আলোচনা হলো। স্ট্যান্ডার্ড গুলোই বেসিক্যালি ইম্পর্টেন্ট আমাদের ইডিআই মডেলের ক্ষেত্রে। এগুলোই বেসিক্যালি লার্জ স্কেলে ইউজ হয়। তো সবাই একটু নোট করো, হয়ে গেলে আমাকে জানাও। ফুল ফর্ম গুলো বিশেষ করে একটু ভালো করে নোট রাখো, কারণ ফুল ফর্ম গুলো অনেক সময় দিয়ে দেয়। তো হয়ে গেলে জানাও, স্কল করে দেবো এটা। আগে এইটুকুনি লিখে নাও। তো ইডিআই এর 7টা ডিফারেন্ট টাইপস আছে। সেই 7টা ডিফারেন্ট টাইপস গুলো এবার আমরা এক এক করে দেখবো। তো দেখো, organization use different types of EDI data interchanges depending on their requirements. Here are the few types of EDI. তো বিভিন্ন রকম অর্গানাইজেশন আছে, বিভিন্ন রকম কোম্পানি আছে, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইডিআই মডেল গুলো বেসিক্যালি সিলেক্ট করতে হয়। তো ফার্স্ট হচ্ছে ডাইরেক্ট ইডিআই, যেটাকে বলা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। ডেসক্রিপশনে কি বলছে, এ ডাইরেক্ট অর ডেডিকেটেড কানেকশনস বিটুইন টু বিজনেস পার্টনার্স টু এক্সচেঞ্জ এডিআই ডকুমেন্ট। তো এখানে পয়েন্ট টু পয়েন্ট, আমরা নেটওয়ার্কিং এও আমরা এই জিনিসগুলো দেখেছিলাম, পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। তো সেই জিনিসটা ইডিআই এর ক্ষেত্রেও ইউজ হচ্ছে। দেখো, পয়েন্ট টু পয়েন্টে মানে একটা দুটো কোম্পানির মধ্যে ডেডিকেটেড একটা চ্যানেল থাকবে, একটা কানেকশন থাকবে। তো সেই রকম ক্ষেত্রে আমরা সেটাকে পয়েন্ট টু পয়েন্ট বলতে পারি। Direct dedicated connections between two business partners to exchange CDI document. Example, a large retailer directly exchange purchase order and invoice within suppliers. তো যখন একটা রিটেলার সাপ্লায়ার কাছ থেকে কোনো একটা জিনিস লার্জ স্কেলে কিনছে, তো সেক্ষেত্রে আমরা এই পয়েন্ট টু পয়েন্ট টেকনোলজিটাকে ইউজ করতে পারি ইডিআই এ। নেক্সট হচ্ছে ভ্যালু অ্যাডেড নেটওয়ার্ক, যেটাকে বলা হচ্ছে ভ্যান। ভ্যালু অ্যাডেড নেটওয়ার্ক, যেটাকে বলা হচ্ছে ভ্যান, utilize a third party network provider to facilitate the exchange of EDI document between trading partners. তো এখানেও ফুল ফর্ম গুলো ইম্পর্টেন্ট, ফুল ফর্ম গুলো মাথায় রেখো। কোম্পানিজ ইউজিং ভ্যান মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড। ভয়েস ব্রেক হচ্ছে। শুনতে পাচ্ছ না? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে না? স্যার মাঝে মাঝে ভয়েস কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, আজকে না নেটওয়ার্কের একটু প্রবলেম আছে, বুঝেছো তো? যখন হবে সঙ্গে সঙ্গে রেসপন্স করবে, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে ভ্যালু অ্যাডেড নেটওয়ার্ক, যেটাকে বলা হচ্ছে ভ্যান। ইউটিলাইজ থার্ড পার্টি নেটওয়ার্ক প্রোভাইডার টু ফেসিলিটেট দ্য স্যার এক্সচেঞ্জ। এখনো ভালো করে শোনা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে কথা। হ্যাঁ স্যার, এখনো কাজ। দাঁড়াও, প্রবলেম হচ্ছে। আমি একবার লেফট হয়ে জয়েন করছি, ঠিক আছে? তোমরা মিটিং এ থাকো। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড নেটওয়ার্ক, যেটাকে সংক্ষেপে ভ্যান বলা হয়। তো কি হয়, ইউটিলাইজ এ থার্ড পার্টি নেটওয়ার্ক প্রোভাইডার টু ফেসিলিটেট দ্য এক্সচেঞ্জ অফ ইডিআই ডকুমেন্ট বিটুইন ট্রেডিং পার্টনার্স। দেখো, অনেক কোম্পানি আছে যারা নিজস্ব ইডিআই বিল্ড আপ করতে পারে না, সেক্ষেত্রে তারা থার্ড পার্টির হেল্প নেয়। সেটাকেই বলা হচ্ছে ভ্যালু অ্যাডেড নেটওয়ার্ক। Companies using a WAN to handle communications, data translations and security. তো সেম ভাবে এটা হচ্ছে আমাদের একটা ফ্যাসিলিটি প্রোভাইড করছে, যেভাবে ইডিআর বিভিন্ন কোম্পানিগুলো ডেডিকেটেড যেগুলো হচ্ছে সেগুলো, মনে করো লার্জ স্কেলে যখন হচ্ছে তখন কোম্পানিগুলো নিজস্ব এরিয়াই কিনছে। তো সেক্ষেত্রে যখন থার্ড পার্টি ইউজ করে কোনো একটা এরিয়াই সেটা করা হচ্ছে, তো সেটাই হচ্ছে আমাদের ভ্যালু অ্যাডেড নেটওয়ার্ক। নেক্সট হচ্ছে ওয়েব এডিআই, যেখানে ইউজ ওয়েব বেস অ্যাপ্লিকেশন টু অ্যালাউ বিজনেস টু এক্সচেঞ্জ এডিআই ডকুমেন্ট via the internet. Small businesses accessing an online portal
টু সেন্ড অ্যান্ড টু রিসিভ ইডিআই ডকুমেন্ট। তো স্মল বিজনেস গুলো এগুলো ইউজ করে ওয়েব বেস ইডিআই মডেল। সেক্ষেত্রে কি হয়, একটা ওয়েব ব্রাউজার বা একটা অ্যাপ্লিকেশন, মনে করো ওয়েবসাইট তৈরি আছে, সেখানের মাধ্যমে ইডিআই ডকুমেন্ট গুলো বিভিন্ন কোম্পানির সাথে তারা লেনদেন করে। সেটা হলো তোমার হচ্ছে ওয়েব এরিয়ার ক্ষেত্রে। এক্সাম্পল, স্মল বিজনেস অ্যাক্সেস অ্যান অনলাইন পোর্টাল টু সেন্ড অ্যান্ড রিসিভ ইডিআই ডকুমেন্ট। আর যেমন আমাদের যে স্কুলের সাইট গুলো থাকে, অনেক সময় কিছু সাবমিট করতে হয় তোমাদের ডকুমেন্ট, তো সেটা হচ্ছে ওয়েবসাইটের বেস করে হচ্ছে। তো সেই জিনিসগুলো হচ্ছে ওয়েব ইডিআই এর মধ্যেই পড়ছে। নেক্সট হচ্ছে মোবাইল ইডিআই। enables EDI transactions to be conducted via mobile devices, providing flexibility and real-time processing. আমরা মোবাইলের মাধ্যমে বিভিন্ন জিনিস ট্রানজেকশন করি। ইডিআই ডকুমেন্ট সেলস representative using smartphone to submit orders and checks inventory status. তো আমরা ফ্লিপকার্ট, অ্যামাজনে অনেক সময় অনেক কিছু অর্ডার দিই, সেখানে দেখবে একটা প্রোডাক্ট অর্ডার দেওয়ার পর তার স্ট্যাটাস গুলো দেখা যায়, যাই তো, কখন প্যাক হচ্ছে, কখন আউট অফ ডেলিভারির জন্য বেরোচ্ছে, কোথায় আছে, লোকেশন কি, সমস্ত কিছু ট্র্যাক করা যায়, তাই তো? কোনোদিন অর্ডার করে নিশ্চয়ই দেখেছো ফ্লিপকার্ট বা তোমার অ্যামাজন, যাতেই অর্ডার করো, সেখানে একটা স্ট্যাটাস শো করে কোথায় তোমার প্রোডাক্টটা আছে। তো সেই জিনিসগুলো আমরা বলতে পারি মোবাইল এরিয়া এর মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে। অর্থাৎ একটা যখন অর্ডার তুমি পাস করলে, সেই অর্ডারটা যখন প্রপার ভাবে তোমার সাথে ডেলিভারি হলো, তার আগে পর্যন্ত যে প্রসেস গুলো, মানে যে জায়গাগুলো স্ট্যাটাস তোমাকে দেখাচ্ছে, সেইগুলো তোমার এর আন্ডারে আসতে পারে। enables CDI transactions to be communicated via mobile devices, providing flexibility and real-time processing. Sales representative using smartphone to submit orders and checks inventory status. তো গাড়ি বুকিং এর ক্ষেত্রেও যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো আছে, সেগুলোতেও এই জিনিসগুলো মেনটেন করা হয়। ঠিক আছে, তো এইগুলো সবই তোমার চলে আসছে মোবাইল এরিয়া এর মধ্যে। হোপফুলি বুঝতে পারলে। নেক্সট হচ্ছে ইডিআই ভায়া AS2। কি বলছে দেখো, ট্রানজিশন ইডিআই ডকুমেন্ট ওভার দ্য ইন্টারনেট ইউজিং দ্য AS2 applicability statement to protocol, uh, ensuring secure and reliable communications. তো এটাও বেসিক্যালি এক প্রকার প্রোটোকল যেটা ইডিআই ইউজ করছে, সেটা হচ্ছে ইডিআই ভায়া S2। এক্সাম্পল, রিটেলার্স এন্ড সাপ্লায়ার এক্সচেঞ্জিং ডাটা সিকিউরলি ওভার দ্য ইন্টারনেট ইউজিং AS2। এবার ক্লাউড বেসড ইডিআই, ক্লাউড বেসড মানেই বুঝতে পারছো, একটা রিমোট সার্ভারে সমস্ত জিনিসটা স্টোর থাকবে এবং যে কোনো ডিভাইস থেকে সেটাকে অ্যাক্সেস করতে পারবে। যেমন আমাদের গুগল ড্রাইভ, কি হয়, আমরা জিমেলটা যে কোনো ডিভাইসে লগ ইন যদি করি, আমার গুগল ড্রাইভে যেগুলো আপলোড করা আছে, আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে পুরোটাই হচ্ছে রিমোট বেস। তো সেটাই হচ্ছে ক্লাউড বেসড ইডিআই। provides CDI service through cloud platforms, offering scalability, reduce cost, and easy টু ইন্টিগ্রেশন। ঠিক আছে, যে কোনো কোম্পানির সাথে এই ডাটাটা শেয়ার হচ্ছে, যেহেতু ক্লাউড স্টোরেজে আমি সেটাকে রেখে দিয়েছি, তাই আমি ওই যে অথেন্টিকেট ডিটেলস আমি যার সাথে শেয়ার করবো সেই অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, এক্সাম্পল কি বলছে দেখো, businesses leveraging cloud EDI solutions to manage transactions without maintaining on-premise infrastructure। তো কি হয়, আমাদের যখন ইডিআই সার্ভার মেনটেন করতে হয়, সেক্ষেত্রে আমাদের ডেডিকেটেড হার্ডওয়্যারের কস্ট থাকে, সেটাকে মেনটেন করতে হয়, সেটা যাতে ফেলিওর না হয় সেটাকে দেখভাল ভালোভাবে করতে হয়। কিন্তু ক্লাউড স্টোরেজে পুরোটাই থার্ড পার্টির হাতে চলে যাচ্ছে, মানে ক্লাউড স্টোরেজ তাদের সার্ভারটা মেনটেন করার দায়িত্ব সম্পূর্ণ তাদের। তো সেটা হচ্ছে ক্লাউড বেসড ইডিআই। নেক্সট হচ্ছে ইডিআই আউটসোর্সিং। কি বলছে দেখো, ইনভলভস হায়ারিং থার্ড পার্টি প্রোভাইডার্স টু ম্যানেজ ইডিআই প্রসেস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, allowing businesses to focus on core activities. তো আমি যদি পুরো জিনিসটা ঝামেলাই না নিতে চাই, ইডিআইটাকে আউটসোর্স করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা থার্ড পার্টির হেল্প নেব। সেটাই বলছে, হায়ার করছে কোনো থার্ড পার্টি প্রোভাইডার্স টু ম্যানেজ ইডিআই প্রসেস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, অ্যালাউইং বিজনেস টু ফোকাস দ্য কোর অ্যাক্টিভিটিস। তার যে কোর অ্যাক্টিভিটি, একটা বিজনেসের যে কোর জিনিস, মানে যে প্রোডাক্টটাতে বেশি যাতে ফোকাস করতে পারে। তো সেক্ষেত্রে তাকে ইডিআই নিয়ে মাথা ব্যথা করতে হবে না, সে যে কোনো একটা থার্ড পার্টিকে সেই কাজটা দিয়ে দিতে পারে। কি বলছে, কোম্পানিজ আউটসোর্সিং দেয়ার ইডিআই অপারেশনস টু স্পেশালাইজড প্রোভাইডার ফর এনহ্যান্স এফিসিয়েন্সি অ্যান্ড কস্ট সেভিং। ঠিক আছে,
তো এই জিনিসগুলো আমাদের টাইপস অফ এরিয়া এর মাধ্যমে পড়লো। আহ যেখানে আমরা ফার্স্ট দেখলাম ডাইরেক্ট, দেন ভ্যালু অ্যাডেড, দেন হচ্ছে ওয়েব এডিআই, মোবাইল এডিআই, ভায়া এডিআই ভায়া এস টু, ক্লাউড বেসড এডিআই, দেন হচ্ছে এডিআই আউটসোর্সিং। তো প্রত্যেকটার নাম সহ একটু ডেসক্রিপশন লিখে রাখো, ঠিক আছে? কারণ তোমাকে বলে দেবে ইডিআই টাইপস কোনগুলো, তার মধ্যে একটা ইডিআই টাইপস নয় এরকম একটা অপশন ঢুকিয়ে দেবে, আইডেন্টিফাই করতে বলতে পারে। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো। প্রত্যেকটার নাম, ফুল ফর্ম এবং তার কি কাজ একটু শর্টে করে লিখে নাও। তো হয়ে গেলে আমাকে সেম ভাবে জানাও, তারপর ফার্দার অ্যাপ্লাই করবো।